এতক্ষণ ধরে ধূমকেতু বলে যে সিনেমাটি দেখলেন 14 তারিখ থেকে যেভাবে সকাল 7টা থেকে রাত 2টো অবধি পশ্চিমবঙ্গের সমস্ত হলকে প্রত্যেকটি শোকে হাউসফুল করছেন, তাতে আপনাদের আবেগ যে আমাদের ধূমকেতু টিমের যা 10 বছর ধরে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, আমরা দেখলাম যে আমাদের বাংলা সিনেমার দর্শকরা তার থেকে বেশি আবেগ রাখেন। সেই জন্য ধূমকেতু টিমের পক্ষ থেকে আমাদের পরিচালক আপনাদের প্রিয় শ্রী কৌশিক গাঙ্গুলি এবং আমি যোগেশ রুদ্রনীল ঘোষ এখানে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। আমরা আজকে প্রায় সরস্বতী পুজোর সময় যেরকম পুজোর দৌড়ে বেড়াতে আমরা বিভিন্ন ঘরে ঘরে ঘুরছি আর কি দেখা করার জন্য। এটা দেখে মঙ্গলবার মনে হচ্ছে না, সবার কাজকর্ম চলে গেছে, সিনেমা দেখছি। আমরা খুব ভালো লাগছে, খুব খুশি। বাইরে বেরিয়ে কোন রকম বন্ধু বান্ধবকে স্পয়লার দেবেন না, কিছু বলে ফেলবেন না কি গল্প। আর এখানে বুক মাই শোতে কারা কারা টিকিট করেছেন হাত তুলে তো অধিকাংশই তো। আচ্ছা, আমরা খাবার কেনার সময় রেটিং দেখি, বাইরে বেড়াতে যাওয়ার সময় হোটেল রেটিং দেখি। সিনেমা এখন তার উপর ডিপেন্ডেন্ট, একটু কাইন্ডলি বুক মাই শোতে রেটিংটা দেবেন। 1 নম্বর সবাইকে দেখতে বলবেন, পারলে ফেসবুকে একটু লিখবেন 2 কথা। আপনার খাবার রান্না করলেও তো ফেসবুকে লিখেন সিনেমার জন্য এটুকুনি করলেন। 10 বছর পর 10 বছর অপেক্ষা করেছি আমরা এই ছবিটা আনার। এই 10 বছরে আপনারাও বদলেছেন, দেশ শুভশ্রী বদলেছে, বাংলা সিনেমা বদলেছে, এবং যে কারণে এটার ফল 10 বছর আগে আসছে কেউ জানি না। আজকে 10 বছর পর এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ধরনের সিনেমা বানাই, কিছু লোক তো রেগেই গেছি নাচিয়া নেই বলে, কিন্তু যারা আমার ছবি পছন্দ করেন তারা খুব খুশি। এটা খুব গল্পের ছবি নয়, এটা একটা মানুষের জীবনের শেষ 7 দিনের কিছু পরিস্থিতির ছবি। আর আমার তরফ থেকে আমি লাস্টে লিখে রেখে দিয়েছি কাহিনী অসমাপ্ত। এবার দেব আর শুভশ্রী জানে বাকিটা আপনাদের কাছে পৌঁছবে কিনা, আমার দায়িত্ব নয়। আর ওর জন্য একটা ভালো হাততালি হওয়া উচিত।